নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট, আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এই ঘরের পাখাটাকে পরিষ্কার করছি। পাখা জানো তো, আমি যখনই পরিষ্কার করি তখন একটা ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করি, কারণ পাখাতে সবসময়তেই ধুলো আর ঝুল পড়ে থাকে, আর যেটা মোছার সময়তে এদিক ওদিক ছড়িয়ে পড়ে। তাই নিচে একটা পুরনো কাপড় আর ওপরে যে কাপড়টা দিয়ে মুছি সেটাকে খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিই। তারপরে আমি খুব ভালো করে ডাস্টিংটা করে নিই, যার ফলে পাখাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর তারপরে তুমি যখন পাখাটা চালাবে দেখবে হাওয়াটাও এত সুন্দর লাগে না, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগে। তাই যার জন্য যখনই পাখা পরিষ্কার করি তখন আমি এইভাবেই ক্লিন করে নিই। এদিকে বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম। জানো তো, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। ছেলে যতক্ষণ না ক্লাস কমপ্লিট হয়েছে ততক্ষণ তো আমি মোবাইল হাতে পাবো না, যার জন্য ওর সব ক্লাস কমপ্লিট করার পরে তারপরে আমি বসেছি আজকে আমার ভ্লগ ভিডিও শ্যুট করার জন্য। এখন জানি না কতদিন এই রকম চলবে বলে, তবুও যাই হোক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি আমার ভ্লগ। আর এখন এই পাখাটাকেও ঢেকে রেখে দিলাম। দুটো করে পাখা চালাচ্ছি জানো, তা সত্ত্বেও না হচ্ছে না। গতকাল রাত্রেবেলা প্রায় যখন 2:30 বাজে তখন হঠাৎ করেই ঘুমটা ভেঙে গিয়েছিল গরমেতে। বিছানা থেকে সোজা নিচে নেমে এসে ফ্লোরে এমনি শুয়ে পড়েছিলাম বালিশটাকে নিয়ে। তারপরে বেশ খানিকক্ষণ গড়াগড়ি খাওয়ার পরে ঘুম আসতে ঘুমিয়ে পড়েছি। আর সকালবেলা যখন ঘুম ভেঙেছে তখন প্রায় 6:30 হয়ে গেছে। তাড়াহুড়ো করে উঠেছি, কারণ ছেলেকে 7টা 10-15 মধ্যে ঘুম থেকে তুলতেই হবে। তাকে খাওয়ানোর, স্কুল ড্রেস পরিয়ে রেডি করিয়ে তবে মোবাইলের সামনে বসাতে হবে। আর এই যে তার পড়াশোনা হয়ে গেছে, এবার বইপত্র গোছানোর দায়িত্ব হচ্ছে মায়ের। বড় যত হচ্ছে তাকে শেখানো হচ্ছে যে তোমার নিজের জিনিসগুলোকে গুছিয়ে রাখতে শেখো। কিন্তু ওই যে মাঝে মধ্যে বাচ্চার মন তো, কখনো ভালো লাগে আবার কখনো ভালো লাগে না। বইগুলোকে এই দিকটাতে গুছিয়ে শুধু রেখে দিয়ে চলে গেছে, বাকি কাজটা আমার। এই ঘরের জানলাগুলো জানো তো একদমই খুলছি না, এত পরিমাণ রোদ্দুর দেখো বাইরে থেকেই বোঝা যাচ্ছে। যার জন্য মাঝে মধ্যে একটু করে পর্দাটাকে সরাই, আবার তারপরে কী করে যখন ঘরটা দেখছি বেশি গরম হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে পর্দাগুলোকে দিয়ে দিই। মানে 11টা-12টা বেজে গেলে তো পর্দা খোলার কোনো সিনই নেই। যতটা সম্ভব পর্দাগুলোকে ঢেকে রাখছি, আর যতটা সম্ভব চেষ্টা করছি নিজেরাও পাখার তলায় থাকা আর জল খাওয়ার জন্য। প্রায় একদিন ছাড়া হলেও ছেলেকে ধরতে গেলে ডাবের জল হোক বা আখের রসটা খাওয়ানোর চেষ্টা করছি, সাথে নিজেও খাচ্ছি। আমি জানো তো গ্লুকন্ডির জল একদমই খেতে পারি না, এটা আমার সবথেকে বড় সমস্যা। তার থেকে অনেক ভালো আমি যদি নুন চিনির জল খাই, সেটা আমার মনে হয় বেশি ভালো লাগে। তাই সব সময়তেই চেষ্টা করি জল জাতীয় খাবার খাওয়ার জন্য। রাত্রেবেলার দিকে তো ডেলি আমি রেগুলার, আর ডেলি ধরতে গেলে আমি জল ঢালা ভাতটাই খাচ্ছি। জল ঢালা ভাতটা না খেলে রাত্রেবেলা থেকে যেন ঘুম আসছে না। আর এদিকে এখন হালকা হালকা করে ডাস্টিংটা করে রাখছি। খুব একটা বেশি যেহেতু ঘরেতে নোংরা ধুলো পড়ছে না, তাই যার জন্য একদিন এক একটা ঘর করছি। আর না হলে না ভালোও লাগছে না, এত পরিমাণ গরমেতে ডেলি ডাস্টিং করা আর ওই গোটা গায়ে ধুলো ময়লা পড়ে ভর্তি হয়ে যাওয়া বড্ড অস্বস্তিকর লাগে। ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, আর ছেলেকে এখন একটা দিয়ে দেবো, আর সাথে আমিও একটা এখন খেয়ে নেবো। প্রত্যেক দিন একটা করে ডিম সেদ্ধ করি, কিন্তু মাঝে মধ্যে কী হয় না, আমার ছেলের একটু দুষ্টুমি রয়েছে, ডিমের সাদা ভাগটা খাবে অথচ কুসুমটা খেতে চায় না। তো আমি ডাক্তারকে বলেওছিলাম, ডাক্তার বলেছিলেন কোনো অসুবিধা নেই, ও যদি সাদা ভাগটা খেতে পছন্দ করে ওকে দিতেই পারেন। তো বাচ্চা যতটুকু খেতে চায় ওকে ততটুকুই দিন। গরমে খুব একটা যে বাচ্চাদেরকে জোর করার সেটা একদমই চেষ্টা করবেন না, তার হিতের বিপরীত হয়ে যাবে। যার জন্য আমিও খুব একটা বেশি জোর করি না, ও যতটা পারছে ভালোবেসে খাক, সেইটুখানি কি আমি চাই। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এই বাসনগুলো কয়েকটা রয়েছে, এগুলোকে মেজে এখন পরিষ্কার করে নেবো।
কারণ বাসনগুলোকে না মাজলে না বেসিনটা পুরো নোংরা হয়ে থাকে, আর বেসিন যদি নোংরা হয়ে থাকে সবথেকে বেশি বিরক্ত লাগে। ওই এক ধরনের পোকা আছে, সেগুলোকে উড়ে উড়ে না বেসিনে এসে বসে, আর একটা বেসিনে গন্ধও ছেড়ে যায় দেখবে অনেকক্ষণ ধরে যদি বাসন পড়ে থাকে না, যেটা বড্ড বিশ্রী লাগে। তাই যার জন্য আমার যদি একটা দুটো বাসন থাকে আমি সঙ্গে সঙ্গে মেজে আর বেসিনটাকে মুছে পরিষ্কার করে রেখে দিই। যতটা সম্ভব পারি আমি চেষ্টা করি নিজের কাজটাকে গুছিয়ে করার জন্য, কারণ কাজগুলো যদি গুছিয়ে না করে নেওয়া হয় না, আমার কাজটা সেই আমাকেই করে রাখতে হবে অবশ্যই, কিন্তু কাজগুলো পড়ে থাকবে। আর কোনো কাজ ফেলে রেখে আমার শুয়ে বসে থাকতে একদমই অস্বস্তিকর লাগে। তাই যার জন্য সব কিছু কাজকর্ম করে তবুও বসবো, ঠিক আছে। ফ্রিজটা দুদিন ধরে ভেবেছিলাম পরিষ্কার করব, তাই আজকে জোরজার করে পরিষ্কার করছি। মাঝখানে দুদিন পুজো গিয়েছিল বলে না ফ্রিজের মধ্যে এক গাদা জিনিস ঠাসা ঠাসা ভর্তি ছিল। তারপরে তো দুধ টুধ তো রয়েছে, বাড়িতে মিস্ত্রি কাজ লেগেছে, সেইখানেও একটা চাপ রয়েছে। তাদেরকে প্রত্যেক দিন হচ্ছে ফ্রিজের জল দিতে হচ্ছে, তারা একদমই গরম জল খেতে পারছে না। তাই যার জন্য ফ্রিজে আলাদা করে বরফ জমাচ্ছি, প্লাস হচ্ছে বোতল বোতল জল আর ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতে হচ্ছে। এই ফ্রিজটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, করে নিয়ে তারপরে জিনিসপত্রগুলোকে আবার সাজিয়ে রেখে দিচ্ছি। ফ্রিজটা যেহেতু ব্যবহারটা আমারই বেশি হয়, তাই পরিষ্কারের দায়িত্বটা আমারই ভাগেই এসে পড়ে। যাকে তাতে আমার কোনো আপত্তি নেই, জানো তো, কারণ পরিষ্কার করতে আমার কোথাও আপত্তি নেই, বরং আমি পরিষ্কার করে রাখতে জিনিসপত্র বেশি ভালোবাসি। কারণ তুমি দেখবে কোনো জিনিস যদি পরিষ্কার করে রাখো তাহলে তার লংজিবিলিটি অনেকটা বেড়ে যায়, আর অপরিষ্কার করে রাখলে সেই জিনিসের আয়ু বেশি দিন থাকে না। তাই যার জন্য প্রত্যেক দিন আমি কি করি, কিছু না কিছু ক্লিন করে রেখেই দিই। একটা শিডিউল অনুযায়ী চললে বেশ ভালো লাগে। আর এই যে আজকে আমার হেল্পিং হ্যান্ড রয়েছে, সে আমাকে কাজে হেল্প করে দিয়েছে বলছে। তো আমি ওকে কোনো জিনিসে বললাম না, বারণ করি না, আমি চেষ্টা করি আমার ছেলে সব কিছুই শিখুক, ঘরের কাজ হোক বাইরের কাজ হোক যাই হোক না কেন, বাচ্চাদের যে কোনো জিনিস শিখে রাখাটা ভীষণ দরকার। ছোটোবেলা থেকে ওদের যদি ইন্ডিপেন্ডেন্ট না বানাই না, বড় হয়ে ওরা কোথাও গিয়ে দেখবো যেন সবসময় ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, সবসময় মায়ের উপর ভরসা করে ওদেরকে চলতে হচ্ছে। তাই যার জন্য চেষ্টা করি ওকে সবসময় ছোটো ছোটো কাজগুলো নিজে হাতে করতে দেওয়ার, এতেও এনকারেজও বেশি পায় আর কোনো জিনিসটা শিখতেও বেশ ভালোবাসে। এই কাজগুলো হয়ে গেলে এবার ডাস্টিংটা করেছি, একটু আধটু ধুলো পড়েছে, তাই ভাবলাম একদম ঝাঁট দিয়ে আর মুছে পরিষ্কার করে নেব, তাহলে না ওই ধুলোগুলো পায়ে পায়ে আর একদমই আসবে না। ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার পরে আর সিঁড়িগুলোকে একটু ঝাঁট দিয়ে দিতে হবে। সিঁড়িগুলো একদিন ছাড়া ছাড়া ঝাঁট না দিলে না বড্ড ধুলো পড়ে যায়, কারণ একটু হলেও হাওয়া বাতাস চালায় তো। তারপরে ঘরেতে মিস্ত্রির কাজ হচ্ছে, সেখান থেকে একটু হলেও ধুলো ময়লা ওপর ঘরেতেও চলেই আসে। যার জন্য কি হয়, সিঁড়িগুলোকে প্রত্যেক একদিন ছাড়া ছাড়া আমি ঝাঁট দিয়ে দিয়ে রেখে দিই, কারণ সেই পায়ে পায়ে ধুলোগুলো যাতে ঘরে এসে সোজা বিছানায় না ওঠে। আর এই যে ছেলে তো বাড়িতে রয়েইছে এখন, তাই যার জন্য আমাকে ঘরদোরটাকে একটু ক্লিন করে রাখতেই হয় সব সময়। ব্যাস এইটুখানি কি কাজ, আর তো সেরকম কোনো কাজ নেই। ঘরদোর ঝেড়ে মুছে পরিষ্কার করা হয়ে গেল। মোটামুটি তুমি দেখবে ঘন্টাখানেক সময় দিলে না ঘরদোর কিন্তু খুব ভালো করে ক্লিন করা হয়ে যায়। শুধু একটুখানি শিডিউলটা যদি তুমি তৈরি করে নিতে পারো তাহলে আরও বেশি ভালো হয়। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিও দেখতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। দুদিন খুব অসুস্থ ছিলাম, যার জন্য সত্যি ভিডিও দিতে পারিনি। এখন একটু সুস্থ হয়েছি বলে আবার যেমনকার ভিডিও সেরকম দেবো। এখন জানো তো প্রায় 12টা সাড়ে 12টা বাজতে যাচ্ছে। এরপরে ছেলেকে স্নান করাবো, ওকে খাওয়াবো, খাইয়ে আমিও নিজে খাবো, খেয়ে দুপুরের কাজকর্ম যেটা থাকে সেটা কমপ্লিট করে নেবো। আর এই যে দেখো ওকে এখন এখানে বসিয়ে রেখেছি, ও একটু বসে কার্টুন দেখছিল, এতক্ষণ ধরে ড্রয়িং করছিল, ড্রয়িং শেষ হয়েছে। আর ওই যে দেখো আমাদের নিচেতে কাজ হচ্ছে, যার জন্য না নিচেটা পুরো কাদামাটি ভর্তি। আমি একদমই নিচে নামছি না, প্লাস ছেলেকেও নামতে দিচ্ছি না। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই।